চিটফান্ডের টাকা ফেরত পাবেন আমানতকারীরা। হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার রঘুনাথগঞ্জে একটি অর্থলগ্নি সংস্থার বন্ধ অফিস এবং আরও 3টি জায়গায় নোটিশ টাঙানো হলো প্রশাসনের পক্ষ থেকে। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। অর্থলগ্নি সংস্থার টাকা রেখে প্রতারিত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। 2013 সালের পরপরই রাজ্যে সেই সব অর্থলগ্নি সংস্থাগুলি বন্ধ হয়ে যায়। অনেকেই সেই সময় সংস্থায় টাকা রেখেও ফেরত পাননি। সাধারণ মানুষ যাতে টাকা ফেরত পান সেই দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। হাইকোর্ট নির্দেশ দেয় অর্থলগ্নি সংস্থার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। সেই মতো শুক্রবার রঘুনাথগঞ্জে একটি অর্থলগ্নি সংস্থার বন্ধ অফিস ও আরও 3টি জায়গায় নোটিশ ঝোলানো হলো প্রশাসনের পক্ষ থেকে। এদিন দুপুরে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ভবনে সেই নোটিশ টাঙানো হয়। হাইকোর্টের আইনজীবী জানান, কোর্টের নির্দেশে স্থানীয় প্রশাসন, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রাথমিকভাবে নোটিশ টাঙানো হলো। আগামী দিনে এই সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। রামেলিটি চিটফান্ড 2013 সালে সারদা স্ক্যামের পর এই প্রপার্টিগুলো তারা ছেড়ে কোম্পানি বন্ধ করে দেয়। প্রচুর ডিপোজিটার তারা টাকা ফেরত পায়নি। এই ডিপোজিটাররা হাইকোর্টের কাছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ফাইল করেছিল। এই জনস্বার্থে মামলার ফলে আপনারা জানেন জাস্টিস এসপি তালুকদার কমিটি গঠন হয়েছে। কমিটির কাজ হচ্ছে সম্পত্তি আইডেন্টিফিকেশন করা, সেগুলো নিলামে তোলা বা যে প্রাইসে মার্কেট প্রাইসে বিক্রি হবে সেটা বিক্রি করে সেই সম্পত্তি থেকে টাকা যেটা পাওয়া যাবে মানুষের স্বার্থে সেটা যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেয়। এখানে র্যামেলারি প্রপার্টি আজকে আমরা ইনভেন্টরি করতে এসেছি। আজকে রঘুনাথগঞ্জে 4টে আমাদের কাছে দলিল এসেছিল। সেই দলিলের সম্পত্তি আমরা আইডেন্টিফিকেশন করছি, ভেরিফিকেশন করছি। এরপর এটা অকশন হোক বা এটাকে বিক্রি করার প্রক্রিয়া চালু করা হবে। সেবির মাধ্যমে সেই প্রক্রিয়া হবে, যে টাকা পাওয়া যাবে সেটা থেকে ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়া হবে।